আপসেট দিয়ে কোপা আমেরিকা শুরু করলো ব্রাজিল। কোস্টারিকার বিপক্ষে গোল শূন্য ড্র। প্রথমবারের মতো ব্রাজিল কোস্টারিকার বিপক্ষে কোনো গোলই করতে পারে নাই। তবে এরকম তো হওয়ার কথা ছিল না। কোস্টারিকার বিপক্ষে ম্যাচটাকে সবাই কনফার্ম উইন হিসেবেই কাউন্ট করছে। তাহলে ড্র হইল কেন? কার দায়, প্লেয়ার না কোচ? ব্রাজিল কি খুব বেশি খারাপ খেলছে কোস্টারিকার বিপক্ষে? ব্রাজিল খুব বেশি খারাপ খেলছে এটা বলবো না, তবে ব্রাজিল প্রয়োজনীয় খেলাটা খেলতে পারে নাই। আরো স্পেসিফিক ওয়েতে বললে দরিবাল জুনিয়র ব্রাজিলকে দিয়ে প্রয়োজনীয় খেলাটা খেলাতে পারেন নাই, এবং ম্যাচ ড্র করার দায়টা অবশ্যই কোচের, প্লেয়ারদের না। দরিবাল জুনিয়র খুব সম্ভবত ম্যাচের আগে কোস্টারিকাকে নিয়ে খুব বেশি স্টাডি করেন নাই। ইভেন ওনার কোনো প্ল্যান বি সি ডি ছিল না। আর যে প্ল্যান এ ছিল সেটাকেও খুব বেশি পরিকল্পিত মনে হয় নাই আমার কাছে। কোস্টারিকা সিট ব্যাক করলো। ব্রাজিল নিজের পায়ে বল রেখে খুব বেশি কিছু করতে পারতেছিল না। তাহলে বলটাকে নিজের পায়ে না রেখে কোস্টারিকার পায়ে সার্ভ করলেই হইতো। কোস্টারিকাকে উপরে ওঠার সুযোগ দিলেই হইতো। কোস্টারিকা যেন ব্রাজিলকে অ্যাটাক করে সেরকম সিচুয়েশন ক্রিয়েট করে কাউন্টার অ্যাটাকে গোল বের করার চেষ্টা করা যেত মনে হয়। হ্যাঁ, ডরিবাল জুনিয়রের সাবস্টিটিউটগুলো ইম্প্যাক্ট ক্রিয়েট করতেছিল, তবে সেগুলো মনে হয় আরো আগে করলে বেটার হইতো। যেমন রাইট ব্যাকে ইয়ান কোটাকে সুযোগ দিতে পারতো, বা বেনিকে আরো আগে সাব আউট করে রদ্রিগোকে লেফটে খেলানো যেত, এনরিককে আরো আগে পিচে সাবিন করা যেত, ইভেন রাফিনাকেও আরো আগে সাব আউট করে সাবিওকে সাবিন করা যেতে পারতো। সাবিও যখন খেলতেছিল, যখন তার পায়ে বল, তিনি যেভাবে বল ড্রিবল করে বক্সে ঢুকতেছিল, থ্রেট ক্রিয়েট করতেছিল, যদি আরো কিছুক্ষণ আগে তাকে নামানো হইতো হয়তোবা কিছু একটা হইলেও হইতে পারতো। বেনি রদ্রিগোকে মাদ্রিদ যে সেটআপে খেলায় সেই সেটআপ ব্রাজিল ওদের প্রোভাইড করতে পারবে না। ইভেন ভিনিসিয়াস বা রদ্রিগো সেরকম আউটপুট ব্রাজিলে দিতে পারবে না। সো বেটার হয় রিয়াল মাদ্রিদের মতো করে ওদের না খেলিয়ে বরং দরিবাল জুনিয়র নিজেই ওদের নিয়ে প্ল্যান করুক, সেভাবে ওদের খেলাক। দরকার হইলে ভিনিসিয়াস জুনিয়রকে অফ রাখুক, রদ্রিগো মার্টিনেলি আছে লেফট উইংয়ে, ওদের সুযোগ দিলে ওরা বিনির চাইতে বেটার করবে। আগে দল তারপর প্লেয়ার, হাইপ কখনো ম্যাচ জেতাবে না। তবে আমি হতাশ না, আরো 2টা ম্যাচ আছে। সো ভালো খেলা দেখানোর আরো সুযোগ আছে, নেক্সট রাউন্ডে যাওয়ারও সুযোগ আছে। সো গ্রুপ পর্বের নেক্সট 2টা ম্যাচ প্যারাগুয়ে এবং কলম্বিয়া সম্ভবত। সো ওদের নিয়ে ডরিবাল জুনিয়র খুব ডিটেলসে স্টাডি করুক, ওরা কিভাবে খেলে, কিভাবে খেলতে পারে ব্রাজিলের বিপক্ষে, বা ব্রাজিলের কিভাবে খেলা উচিত ওদের বিপক্ষে, সেটা নিয়ে কাজ করুক, প্ল্যান এ বি সি সেট করুক। ম্যাচ ডেতে ওরা কি ট্যাকটিক্সে খেলে সেটার এগেইনস্টে কাউন্টার ট্যাকটিক্স প্লে করা, অ্যাটলিস্ট রিয়াক্ট করা, একটু কুইক রিয়াক্ট করা, তাহলে হয়তো ব্রাজিল এই কোপাতেও ভালো কিছু করতে পারে বা করার সম্ভাবনা এখনো আছে।